হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যে জিনিসটা নিয়ে কাজ করব বা দেখব তা হলো আমরা উবুন্টু সার্ভার ইনস্টলেশন করব VMware ওয়ার্কস্টেশনের উপরে। উবুন্টু সার্ভার ভার্সন হচ্ছে আ 20.04। ওকে, চলুন আমরা শুরু করি। এটা হচ্ছে আমাদের VMware ওয়ার্কস্টেশন। তো এইখানের উপরে এই ভার্চুয়াল বক্সের উপরে অর্থাৎ আমরা যেটাই বলি ওটার উপরে হচ্ছে আমরা আমাদের সার্ভারটাকে ইনস্টলেশন করব। অর্থাৎ একটা ভার্চুয়াল পিসি ক্রিয়েট করবো আরকি। লেটস স্টার্ট। এখান থেকে আমরা প্রথম একটা হচ্ছে ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিনে যাব। একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করছি আরকি। আমরা একটা পিসি রেডি করতেছি। এখানে আমরা অ্যাডভান্সটাকেই সিলেক্ট করতেছি অর্থাৎ কাস্টম। তার মানে হচ্ছে আমরা আমাদের নিজেদের মতো করে সবকিছু কাস্টম করে নিতে পারবো। নেক্সট এ যাব। দেন এটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্টেশন ভার্সন কত ওইটার হচ্ছে নাম্বার। এখানে ৩ টা অপশন আছে। একটা হচ্ছে ইনস্টলার ডিস্ক, একটা হচ্ছে লোকেশন। এখান থেকে আমরা হচ্ছে আমাদের ইমেজ ফাইলটা কোথায় আছে সেটা দেখায় দিতে পারি। আরেকটা হচ্ছে আমরা ইনস্টল করব। আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম লেটার অর্থাৎ আমরা লেটার পরে এটাকে দেখায় দিব। আমরা চাইলে এখনই দেখায় দিতে পারি। যদি আমাদের কোনো ডিস্ক থাকে ডিস্ক থেকেও দেখায় দিতে পারি। যেহেতু আমার এখানে কোনো ডিস্ক নাই, তো এখানে নো ড্রাইভ অ্যাভেলেবল শো করতেছে। তো আমরা এই আইএসওটাকে আমরা পরে দেখাই দিব। নেক্সট। এখান থেকে আমরা অপশন সিলেক্ট করতে পারি। এখানে আমরা লিনাক্সটা, যেহেতু এটা লিনাক্সের ভার্সন, তো আমরা এখানে লিনাক্স আর এখানে উবুন্টু। আপনার এটা কত ভার্সন বা কত বিট সেটাকে আমরা দেখিয়ে দিতে পারি। আপনার যদি সুসি হয় তাহলে সুসি দিবেন। আপনার যদি আদার্স কোনো লিনাক্স কার্নেল হয় সেটা দিবেন। বাট আমরা এখানে উবুন্টু 64 বিট সিলেক্ট করতেছি। নেক্সট। এইটা হচ্ছে নেম অর্থাৎ এই যে আমার এখানে একটা জিনিস দেখতে পারতেছেন। আমার ক্যাকটি উবুন্টু সার্ভার আছে, স্মোক পিং আছে, নেগিওস আছে। তো এখানে আমরা যেটা খুশি আমরা আমাদের মতো করে এটা দিতে পারবো। তো এখানে আমি আপাতত একটা নাম দিয়ে রাখতেছি, সেটা উবুন্টু 64 বিট থাকলো। ওকে। আর এইখানে আমাদের এই লোকেশনটা হচ্ছে আমরা কোন লোকেশনে ফাইলগুলো রাখবো। আমি এর আগেই হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি আমার ই ড্রাইভে, উবুন্টু সার্ভার নামে। এই যে ubuntu সার্ভার ইনস্টলেশন, এখানে আমরা এটাকে রেখে দিব ই ড্রাইভে। নেক্সট। নাম্বার অফ প্রসেসর আমি কয়টা প্রসেসর দিব এখানে, সেটা নাম্বার অফ কোর পার প্রসেসর কতগুলো করে দিব সেখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিতে পারি। যেহেতু আমি একটা করে দিব আপাতত, তো আমি একটা ওয়ানই সিলেক্ট করলাম। এটা হচ্ছে আমার র্যাম। আমরা এখানে কত জিবি র্যাম দিব এই পিসির জন্য সেটাকে আমরা সিলেক্ট করছি। 4 জিবি র্যাম দিচ্ছি। ওকে। এটা হচ্ছে নেটওয়ার্ক টাইপ অর্থাৎ আপনি যে ভার্চুয়াল পিসিটা রেডি করতেছেন ওইটাতে আপনি কি ব্রিজ মোডে রাখতে চাচ্ছেন আর আপনি নেটিং মোডে রাখতে চাচ্ছেন, কোন মোডে রাখতে চাচ্ছেন সেটাকে আপনি সিলেক্ট করে দিবেন। আমরা এটাকে ব্রিজ মোডে রাখতেছি। দেন হচ্ছে আমাদের আইএসও কন্ট্রোলার টাইপ। এখানে রিকমেন্ডেড যেটা আছে ওইটাই দেই। লজিক, এলএসএ লজিক যেটা রিকমেন্ডেড। ওকে। দেন এখানে হচ্ছে স্ক্যাজি, সিলেক্ট ডিস্ক টাইপ। এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল যে ডিস্ক হবে সেই ডিস্ক কি টাইপের হবে, যেটা রিকমেন্ডেড আছে স্ক্যাজি। মানে আমাদের যে অপারেশনাল সার্ভ করার জন্য এনাফ, তো আমরা স্ক্যাজি দিচ্ছি। নেক্সট। এখন এখানে দেখেন ডিস্ক অর্থাৎ সিলেক্ট এ ডিস্ক, এখানে আমরা কোনটা সিলেক্ট করব। ঠিক আছে, এটা হচ্ছে ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল ডিস্ক। আপনি কি একটা ভার্চুয়াল ডিস্ক রেডি করতে চাচ্ছেন অথবা ইউজ অ্যান এক্সিস্টিং ভার্চুয়াল ডিস্ক, অর্থাৎ এটা যদি দেই আপনার এখানে যদি আগে কোনো ভার্চুয়াল ডিস্ক থাকে সেটাকে আপনি দিতে চাচ্ছেন। আর এটা হচ্ছে ইউজ এ ফিজিক্যাল ডিস্ক। আপনি কি কোনো ফিজিক্যাল ডিস্ক দিতে চাচ্ছেন? নো, নো। আমরা এখানে একটা ভার্চুয়াল ডিস্ক ক্রিয়েট করব। অর্থাৎ আমরা একটা হার্ড ডিস্ক এখানে কত, মানে ভার্চুয়াল ডিস্ক আমি ক্যাপাসিটি কত রাখবো সেটাকে আমি এখানে সিলেক্ট করে দিব। তো আমি এখানে আমার 20 জিবি এনাফ। তো আমি এখানে 20 জিবি রাখতেছি। দেন আমার এখানে যে অপশনটা আছে অ্যালোকেট অল ডিস্ক স্পেস ফর নাও, অর্থাৎ আমি যদি এই
বাটনে ক্লিক করে দেই, দেন কি হবে আমার 20 জিবি ফাইল ইউজ হোক না হোক এটাকে ধরে রাখবে। আমার হার্ড ডিস্কের ভিতরে এটাকে অন্য কোনো জায়গায় ইউজ করতে দিবে না। ওকে। তো আমি এটাকে রাখবো না, এটাকে ক্লিক করব না। দেন এটাকে আমি এখন আর ২ টা অপশন আছে, স্টোর ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ সিঙ্গেল ফাইল, স্প্লিট ভার্চুয়াল ডিস্ক ইনটু মাল্টিপল ফাইল। অর্থাৎ আপনার এই যে ফাইলগুলো, ডিস্কের ভার্চুয়াল ফাইলগুলো, এটা কি সিঙ্গেল ফাইল হয়ে থাকবে নাকি মাল্টিপল ফাইল হয়ে থাকবে? বেটার হচ্ছে মাল্টিপল ফাইলই দেওয়া। সো আমি মাল্টিপল ফাইলই দিচ্ছি। দেখেন আপনার এই ডিস্ক ফাইলগুলো কোথায় জমা হবে? মানে কোন লোকেশনে এই 20 জিবি ফাইলের ডিস্ক ফাইল, অর্থাৎ এই ফাইলের হচ্ছে আবার বা ইয়া হচ্ছে আপনার BMDK ফাইল হিসেবে জেনারেট হয়। এই ফাইলগুলো কোথায় থাকবে? তো আমি ই ড্রাইভে রাখি, ওই যে আমি যেখানে Ubuntu সার্ভারটা ইনস্টলেশন করব এখানে রাখতেছি। ওকে, দেন নেক্সট। ওকে, আমার এখানে ফিনিশ যদি করে দেই তাহলে ফিনিশ হয়ে যাবে। কিন্তু আমার এখানে একটা অপশন আছে সিলেক্ট করার বাকি আছে, সেটা হচ্ছে আমি ISO ফাইলটা ডিক্লেয়ার করিনি। এখান থেকে আমরা CDDBT তে গিয়ে ইউজ আইএসও ইমেজে গিয়ে এখান থেকে আমরা আমাদের যে আইএসও ফাইলটা আছে সেটা আমরা এখান থেকে দেখিয়ে দিব। ওকে, দেখাই দিলাম। যদি আমরা এখানে কোনো নেটওয়ার্ক অ্যাডাপ্টার যদি অ্যাড করতে চাই তাহলে আমরা অ্যাড করে নিতে পারি। আমি আরেকটা অ্যাড করে রাখতেছি। ওকে, দেন ওইটা কি হিসেবে রাখতে চাচ্ছি, ওইটাও ব্রিজ মোড হিসেবে রাখতে চাচ্ছি। ওকে, ক্লোজ করে দিলাম, দেন ফিনিশ। দেখেন আমার একটা ভার্চুয়াল পিসি ক্রিয়েট হয়ে গেছে। সো আমি এখানে এই পিসিটাকে এখন অন করতেছি, ভার্চুয়াল মেশিনটাকে আমি পাওয়ার অন করে দিলাম। ওকে, এখানে আমরা হচ্ছে ইনস্টল উবুন্টু সার্ভার। এই টাইমটা হচ্ছে আপনার পিসির যে ক্যাপাসিটি সে অনুযায়ী ডিপেন্ড করে, আপনার হার্ড ডিস্ক ক্যাপাসিটি, হার্ড ডিস্কের স্পিড, বাস স্পিড, এগুলোর উপর ডিপেন্ড করে সময় কম বেশি লাগতে পারে। ওকে, এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সিলেক্ট করে দেবো, ইংলিশটাই দিচ্ছি। দেন এখানে আমরা নিচে, এই যে নিচে দেখেন এখানে কি আছে, এখানে আছে হচ্ছে আপডেট এ নিউ ইনস্টলার অথবা হচ্ছে উইদাউট আপডেটিং। আমি হচ্ছে আপডেট আমার আপাতত দরকার হচ্ছে না, তো আমি কন্টিনিউ উইদাউট আপডেটিং এ দিচ্ছি। দেন এটা হচ্ছে কিবোর্ড ল্যাঙ্গুয়েজ, অলরেডি ইংলিশ ইউএস সিলেক্ট করা আছে, আমি ডান দিয়ে দিলাম। দেন এখানে আপনি চাইলে এখানে সিলেক্ট করে দিতে পারেন, একটা হচ্ছে আপনার এখানে উবুন্টু সার্ভার, তারপর হচ্ছে উবুন্টু সার্ভার মিনিমাইজড। আমি এখানে উবুন্টু সার্ভার রাখতেছি। ডান। এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক। এটা আমার হচ্ছে অলরেডি ডিএসসিপি টা সিলেক্ট করা আছে। তো হচ্ছে আমার এখানে ডিএসসিপি হিসেবে অলরেডি আইপি নিয়ে নিয়েছে। আমার এখানে ২ টা ইন্টারফেস ছিল। দেখেন ২ টা ইন্টারফেসের মধ্যেই আমার কিন্তু ২ টা আইপি অলরেডি নিয়ে নিয়েছে। ২৪৪ এবং ২৪৫। ওকে। আমি ডান দিয়ে দিলাম। প্রক্সির অ্যাড্রেসের দরকার নাই আমার আপাতত। কোনো মিররিং চাচ্ছে কিনা আমি নো, আপাতত লাগবে না। এখন এইটা হচ্ছে আমার হার্ড ডিস্ক। ঠিক আছে? এখন এই হার্ড ডিস্কটা চাইলে হচ্ছে আমি ইউজার অ্যান্ড এন্টার ডিস্ক নিতে পারি। দেন চাইলে হচ্ছে আমি এলভিএম করতে পারি। দেন চাইলে আবার আমি এখান থেকে কাস্টমও সিলেক্ট করতে পারি। তো আমি এখানে আহ, করতেছি আপনার, আমার এলভিএম গ্রুপের দরকার নাই। আমি এখানে এন্টার ডিস্ক হিসেবে নিয়ে কাস্টম, যেটা হচ্ছে ডিফল্ট, সেভাবে হচ্ছে আমি কনফিগার করে দিচ্ছি। দেখেন এখানে হবে কি যে আমাদের এখানে যে 20 জিবি ফাইল নিয়েছিলাম আমরা, দেখেন রুটে হচ্ছে আপনারা সাইজ হচ্ছে 19.997 জি অলরেডি সে লোকেট করে রাখছে। দেন এইটার এখানে কি আছে দেখেন, রুট ডেভ এসডিএ সমান হচ্ছে 20 জিবি রাখছে। পার্টিশন 1, একটা হচ্ছে পার্টিশন 1 করছে বায়োস গ্রাফ স্পেসের জন্য, সেটা হচ্ছে 1 MB। আর পুরোটাই হচ্ছে আপনার রুটের ভিতরে 19 জিবি রাখছে ওইখানে। ওকে, আমরা এটা ডান দিয়ে দিলাম। ডান।
এন্ড এখানে কি চাচ্ছে যে আপনি ইনস্টলেশনটা স্টার্টেড করতে চাচ্ছে কিনা? ইয়েস। এখানে আপনার নেমটা হচ্ছে আপনি দিতে পারবেন। আমি একটা নেম দিচ্ছি, আমার নাম হারুন। ইউজার নেম সেম হারুন। পিকে সার্ভার নেম। এটা হচ্ছে সার্ভার নেম, তো আমি উপরেটা সার্ভার নেম ছিল। আমি এখানে এটা সেম উবুন্টু উবুন্টু সার্ভার হিসেবে আমি ট্রিট করতেছি। ইউজার নেম হচ্ছে হারুন আর একটা পাসওয়ার্ড হচ্ছে আপনাকে দিতে হবে। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এখন আমি যেগুলো চাচ্ছি আমি আপডেট করব কিনা উবুন্টু এবার প্রো জানতে চাচ্ছি কিনা, এনেবল উবুন্টু প্রো নো দরকার নেই, আমি স্কিপ করে দিচ্ছি। ওকে। ইনস্টল ওপেন এসএসএস সার্ভার, অর্থাৎ যদি আমি এটাকে ইয়ে করে দিই, মার্ক করে দিই, তাহলে হবে কি আমার ইনস্টলেশনের সাথে সাথে আমার ওপেন এসএসএস সার্ভারটাকে ইনস্টলেশন করে নিবে। ওকে, ডান। এখানে কোনো হচ্ছে প্যাকেজ যদি আমরা সিলেক্ট করে দিই, সেটা তার সাথে সাথে ইনস্টলেশন হয়ে যাবে। আপাতত তো আমার লাগতেছে না, আমি ডান দিয়ে দিলাম। দেন এখন দেখেন ইনস্টলিং সিস্টেম, অর্থাৎ আমার সিস্টেমটা ইনস্টল হচ্ছে। ওকে, একটু ওয়েট করি। ওয়েট করলে এটা ইনস্টলেশনটা হয়ে যাবে। দেন আপনার ইনস্টলেশন সে একটা রিবুট চাইবে। দেন রিবুট হয়ে গেলে আমার ইনস্টলেশনটা ওকে হয়ে যাবে। ওকে, আমাদের ইনস্টলেশন ডান। এখন রিবুট অপশন চলে আসছে, আমরা রিবুট নাও দিলাম। রিবুট নাও দিলে হবে কি আমাদের পিসিটা নতুন করে স্টার্ট হয়ে চালু হয়ে যাবে। ওকে, আমরা একটু ওয়েট করি। ওকে, আমাদের লগ ইন অপশন চলে আসছে, আমরা ইউজার নেমটা দিলাম হারুন, আর আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম পাসওয়ার্ডটা দিই। ওকে, ডান। আমাদের লগ ইন হয়ে গেছে। এভাবে হচ্ছে আমরা আমাদের উবুন্টু সার্ভারটা ইনস্টলেশনটা করতে পারি। ধন্যবাদ সবাইকে।